সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। বৃহত্তর জোট গঠনের পথে ইসলামী দলগুলো, ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই শিরোনামে দৈনিক কালবেলাতে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটির বিস্তারিত বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসলামী রাজনৈতিক দলগুলো চায় একক প্রার্থী ঘোষণা করতে। সেই লক্ষ্যে নির্বাচনী জোট কিংবা বৃহত্তর সমঝোতার দিকে এগুচ্ছে দলগুলো। সমঝোতা হলে অন্য দলগুলো প্রার্থী মনোনয়নে একে অপরকে ছাড় দেবে। এ নিয়ে পর্দার আড়ালে চলছে নানামুখী তৎপরতা। দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইসলামী দলকে একই প্ল্যাটফর্মে আনতে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। যেসব দলের নিবন্ধন এবং ভোট ব্যাংক রয়েছে সেসব দলই এই সমঝোতা প্রক্রিয়ায় থাকছে, অর্থাৎ 8টি ইসলামী দলের মধ্যে সমঝোতা হবে। মধ্যপন্থী দল যেমন এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টিকেও জোটে আনার ক্ষেত্রে আলোচনা চলছে। এ নিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করছেন লিয়াজো কমিটির সদস্যরা। তবে এখন পর্যন্ত কোনো ধরনের সমঝোতা বা নির্বাচনী জোটের কিছুই চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে। নির্বাচনের তফসিল ঘোষণা হলে সব কিছু দৃশ্যমান হবে। তবে এই প্রক্রিয়ায় থাকছে না অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিএনপির সঙ্গে জোট গড়ার পক্ষে সংগঠনটি। গত 13ই জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনীতির চিত্র বদলে গেছে। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নির্ধারণ হওয়ায় বিএনপি সহ মিত্ররা সন্তুষ্ট। এরপরই নির্বাচনের প্রস্তুতিতে নেমেছে বিএনপি সহ দলগুলো। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইসলামী দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর নির্বাচনী ঐক্য বা সমঝোতা করতে চায় জামায়াত ইসলামী। সেক্ষেত্রে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকেও পাশে চায় তারা। এরই মধ্যে উভয় দলের মধ্যে বেশ কিছু বৈঠক হয়েছে। তবে জামায়াতে ইসলামীর এক সময়ের কট্টর সমালোচক ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী সমঝোতা প্রক্রিয়ায় যুক্ত থাকা নিয়ে প্রশ্নও উঠেছে। কেননা এক সময় জামায়াত নিয়ে কট্টর সমালোচনা করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা। জামায়াত ইসলামী কোনো ইসলামী দল নয়, এমন কথাও বলেছেন তারা। যদিও জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল নেতারা বলছেন, দেশ ও উম্মাহ এবং ইসলামের স্বার্থে কোনো সমালোচনা বা প্রতিবন্ধকতা নির্বাচনী সমঝোতাকে ঠেকাতে পারবে না। এখন আর অতীত নিয়ে পড়ে থেকে লাভ নেই। গতকাল শুক্রবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক অনুষ্ঠানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম ফরোয়ার বলেন, দেশের ইসলামিক পণ্ডিত ও আলেম ওলামা বুঝতে সক্ষম হয়েছে যে এবারের নির্বাচনে সব ইসলামী শক্তির মধ্যে একটা নির্বাচনী ঐক্য থাকতে হবে। সেই লক্ষ্যে তারা কাজ করছেন এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মধ্যে অচিরেই একটি সমঝোতা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। জামায়াত নিয়ে সমালোচনা সত্ত্বেও একসঙ্গে নির্বাচনী সমঝোতা কী করে হবে, এই প্রশ্নের উত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান কালবেলাকে বলেন, আমরা জামায়াতের সঙ্গে নির্বাচনে জোট করছি, সেটি শুধু ভোটের জন্য। বৃহত্তর স্বার্থে আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে একক প্রার্থী দেওয়ার চিন্তা করছি। তাছাড়া বিএনপিও তো জামায়াত নিয়ে বহুবার কথা বলেছে, সমালোচনা করেছে, তবুও তো বিএনপি জামায়াত জোটও করেছিল। সুতরাং নির্বাচনী সমঝোতার জন্য কোনো সমস্যা হবে না। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম কালবেলাকে বলেন, অতীতে কে কী বলেছে সেটি খুব একটা বিবেচ্য নয়, বরং দেশ এবং উম্মার স্বার্থে আগামীতে ভালো কী করা যায় সেটি মুখ্য। গতানুগতিক চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন বৃহত্তর স্বার্থে সবার মধ্যে দায়িত্ববোধের সূচনা হয়েছে। দলের নাম আলাদা হতে পারে, কিন্তু ইসলাম তো সবাই চায়। খোঁজ নিয়ে জানা গেছে, আগামী নির্বাচন সামনে রেখে যে নির্বাচনী জোট বা সমঝোতা হবে সেখানে থাকছে 8টি ইসলামী দল। সেগুলো হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্য জোট ও খেলাফত আন্দোলন। এসব দলের রয়েছে লিয়াজো কমিটি। এর মধ্যে প্রথম 6টি দলের ভেতরে আলোচনা জোরালো হচ্ছে। এছাড়াও এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং এনসিপিও সমঝোতায় আসার ক্ষেত্রে আলোচনায় রয়েছে। এই দলগুলোর দায়িত্বশীল পর্যায়ের নেতারা পরস্পরের মধ্যে যোগাযোগ অব্যাহত রেখেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এরই মধ্যে লিয়াজো কমিটির নেতারা একাধিক বৈঠক করেছেন। আবারও বৈঠক হবে। বিভিন্ন ইস্যুতে সরাসরি, কখনো মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে। মূলত তারা চান একটি কার্যকরী নির্বাচনী সমঝোতা বা জোট, যাতে ইসলামী দলগুলো ঐক্য আরও দৃঢ় ও শক্তিশালী হয়।
2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রেক্ষাপট তৈরি হয়। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় পর নির্বিঘ্নে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন শুরু করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এক পর্যায়ে গত বছরের 15 আগস্ট থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করে দলটি। এর মধ্যে চরমোনাই ফিরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, 12 দলীয় জোট, জাকের পার্টি, লেবার পার্টি, খেলাফত মজলিস ও পরাইজি আন্দোলন অন্যতম। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলামের আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশ নাজামে ইসলাম পার্টির আব্দুল মাজেদ আতাহারি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবু জাফর কাসেমি, জামিয়া মাদানিয়ার মুহতামিম, মনিরুজ্জামান কাসেমি সহ ব্যক্তি পর্যায়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও আলেমদের সঙ্গে জামায়াতের আমির পৃথকভাবে বৈঠক মত বিনিময় করেন। তো প্রতিবেদনটি আরও দীর্ঘ। যারা বিস্তারিত পড়তে চান তারা কালবেলার সাইটে গিয়ে প্রতিবেদনটি দেখতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।